Since I was a kid, I've been itching. If I was you, I could have wings. I'm so tired over আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও বরাবরের মতো ভালোই আছি। আর আমি চলে আসছি খুবই সুন্দর একটা জায়গা এবং অনেক পরিচিত একটা জায়গা আমার। আমি প্রায় এখানে আসি, বাইক নিয়ে বসে থাকি, খুব ভালো সময় পার হয় আমার এই জায়গায়। আর আজকেও একটা নতুন বাইক নিয়ে আপনাদের কাছে আসছি, সেটা হচ্ছে এই ইয়ামাহা এফজেড ভার্সন 4। এটা একদমই নতুন সিরিজ, এফজেড সিরিজের, এফজেড এস সিরিজের। তো আজকে হচ্ছে এই বাইকটা নিয়ে আলোচনা হবে। তো এই বাইকটার আসলে আউটলুকটা একটু দেখেন আপনারা। এটার আউটলুকটা কিন্তু আগের ভার্সন 3 এর মতোই, জাস্ট একটু চেঞ্জ আসছে। এই চেঞ্জটা হচ্ছে আপনার হেডলাইট এবং হচ্ছে মানে কসমেটিক্স যে লুকটা আর কি, হেডলাইট এবং হচ্ছে এই মিটারটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে, মিটার কনসোলটা। তো আগেরটা থেকে এটা হেডলাইটের লুকটা আগেরটা থেকে আরও অনেক বেটার মনে হয় এখন, মানে এখন বাইকের সাথে পুরোপুরি গেছে আর কি হেডলাইটটা। লাগে এখানের ক্রোম ফিনিশিংয়ের সাথে টাঙ্কির শেপের সাথে হেডলাইটের যে শেপটা, এটা আগে থেকে এখন আর একটু বেশি মানানসই হয়েছে আর কি। তো পার্সোনালি আগে এফজেড ভার্সন 3 সিরিজটা আমার কাছে লুকের দিক দিয়ে খুবই বাজে লাগতো, মানে একদমই ভালো লাগতো না। তবে এটা যখন হচ্ছে এই হেডলাইটটা এবং মিটারটা যখন চেঞ্জ করা হয়েছে, এটার লুকটা এখন আগে থেকে যথেষ্ট ভালো লাগে আর কি আমার কাছে। আর একটা যে বিষয় যেটা ব্লিঙ্ক করতেছে, এটা হচ্ছে এই ইন্ডিকেটর লাইটগুলো চেঞ্জ করা হয়েছে। এটা আগে ছিল হেলোজেন, একটু বড় সড়ো ছিল এবং খুলে যেত। এখন এটাকে খুবই সুন্দর এলইডি সেকশন দেওয়া হয়েছে, এলইডি লাইট বসানো হয়েছে, মানে দেখতেও খুব কিউট লাগতেছে আর কি আগেরটা থেকে। আর আসলে ওই রকম আউটলুক মানে কসমেটিক্স কোনো চেঞ্জ নাই। আর একটা ফিচার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পিছনে হচ্ছে এখন ট্রাকশন কন্ট্রোল অ্যাড হয়েছে এই বাইকটাতে। ট্রাকশন কন্ট্রোল যে ফিচারটা, এটা অ্যাড হয়েছে। এই ট্রাকশন কন্ট্রোলের জন্য এখানে হচ্ছে এই যে বেসের মতো স্পিড সেন্সর দেওয়া হয়েছে। অনেকে আসলে এটাকে ভুলবশত ডুয়াল চ্যানেল মনে করতেছে, আসলে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক। আর যা বাকি যে লুক, আগের একদম ভার্সন 3 ডিলাক্সের মতোই লুকটা আছে। আর এটার ইঞ্জিনে কোনো চেঞ্জ নাই, বডি কিট বলেন, বডি শেপ বলেন, কোনোটাতে আসলে আর কোনো চেঞ্জ নাই, সেম আগের ভার্সন 3 এর মতোই আছে আর কি। তো এই হচ্ছে বাইকের আসলে বেসিক্স চেঞ্জগুলা। এখন ফিচার নিয়ে যদি বলি, লাইক এই মিটারটাতে যেটা চেঞ্জ করা হয়েছে, মিটারটা কিন্তু আগের থেকে অনেক স্পোর্টি দেখায় এখন। এবং এটার আগের মিটার থেকে এটা ইনফরমেশনগুলোও বাড়ছে। লাইক এটাতে এখন হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড দেখা যায়, অ্যাভারেজ মাইলেজ দেখা যায়। দেন হচ্ছে এটাতে ব্লুটুথ ফিচার আছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যেটা দিয়ে আপনি বাইকের সাথে মিটার, মোবাইলের সাথে হচ্ছে বাইকের মিটারটা কানেক্ট করতে পারবেন। ওটা আসলে ওই রকম ইউজেবল একটা ফিচার না, যদিও দিছে আর কি ব্যাপার। আর সেম আগের যেরকম ফ্রন্টে হচ্ছে 100 সেকশন ছিল, এটাও এখন 100 সেকশনে আছে টায়ার। পিছনে ছিল 140 সেকশনের। আর ইঞ্জিন কিন্তু আগের সেম ইঞ্জিনই, ইঞ্জিনের পাওয়ারে কোনো চেঞ্জ নাই, একদম আগের ভার্সন 3 এর মতোই আছে আর কি। তো বাকি যে পরিবর্তনগুলো, এটা বাইক রাইড করতে করতে এটার যে রাইডিং ফিল, এটার যে স্টেবিলিটি, এটার যে কন্ট্রোলিং, ওইটা নিয়ে আমি বাইক রাইড করতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন এখন বাইক রাইড করতে যাই। তো এই হচ্ছে বাইকের ককপিট ভিউ। ককপিট ভিউটা কেমন লাগে এটা আমাকে একটু কমেন্ট করে জানায়েন। আই গেস আগেরটা থেকে ভালো লাগবে, কারণ এফজেড ভার্সন 3 এর যে মিটার কনসোল ছিল এটা একটু ছোটো, এটা একটু এমটি R5 ভার্সন 4 এর ভার্সন 3 এর মতো একটু বড় সড়ো ওয়াইড। সো আগের থেকে ভালো লাগারই কথা। তো এখন যে রাইডিং ফিল নিয়ে যদি কথা বলি, এফজেড সিরিজটা আসলে কমফোর্টের জন্য একটা কিং সিরিজ। বাংলাদেশি দাসুসি সেগমেন্টে সবচেয়ে কমফোর্টেবল বাইকগুলোর মাঝে এফজেডের নামই বারবার চলে আসে। আর আমিও ইউজ করছি, এফজেড ভার্সন 2 ইউজ করছি, ভার্সন 3 ইউজ করছি, ভার্সন 3 ডিলাক্স ইউজ করছি, দেন হচ্ছে ভার্সন 4-এ শিফট হইলাম। আর এটার যে রাইডিং ফিলটা, এটা টোটাল সেম আসলে ভার্সন 3 এর মতোই, ভার্সন 3 ডিলাক্সের মতোই। তবে এটাতে মিটারটা একটু বড় হওয়াতে এটা রাইডিং যে ফিলটা, এটা একটু আগের থেকে ভালো লাগে। ওয়েদারটা আজকে খুব সুন্দর। আর হ্যান্ডেলিংটা খুবই জোস, এফজেডের হ্যান্ডেলিং সব বরাবরই ভালো। হ্যান্ডেলিং আর আসলে খুব ইজি টু রাইড একটা বাইক, আপনি যেমনি ইচ্ছে এমনি এটারে হ্যান্ডেল করতে পারবেন। আর এফজেড কিন্তু কন্ট্রোলিংয়ের জন্য সেরা, কন্ট্রোলিং প্লাস হচ্ছে এটা ব্রেকিং নিয়ে যদি বলি, এইবার তো ব্রেকিংয়ে আরেকটা আপডেট দিল এটাতে, সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল দিল। আর ট্রাকশন কন্ট্রোল হওয়াতে হচ্ছে এটার ব্রেকিং যে ফিডব্যাকটা আরেকটু বেড়ে গেছে। মানে ট্রাকশন কন্ট্রোল প্লাস হচ্ছে এবিএস, দুইটার কম্বিনেশনে এটার ব্রেকিং অ্যান্ড স্টেবিলিটি আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এই জিনিসগুলো আসলে আপডেট নিয়ে আসছে, খুবই সুন্দর করছে। এই জিনিসগুলো আসলে আপডেট হওয়ার দরকার দিনকে দিন। তো বাইকের দাম বাড়ায়, যেরকম আপডেট টুকটাক দিচ্ছে এরকম কিন্তু এসি আসলে দামও বাড়ায় দিচ্ছে। লাইক এটার দামে এখন কত করছে, 2,97,500 আছে মেবি, এখন প্রায় 3 লক্ষ টাকায় আর কি।
ছোট ছোট আপডেট দিয়ে আসলে ইয়ামাহা এসিআই খুব দাম বাড়াইতেছে দিন দিন, এটা খুব খারাপ করতেছে, বাকি সবই ভালো করতেছে। এখন এই বাইকের কন্ট্রোলিং ব্রেকিং নিয়ে আসলে নতুন করে বলা কিছু না, এটা সবসময় সেরা, আসলে সেরা ভাই। এটা আসলে ইয়ামাহার এসিআই যাই বলেন না কেন, এটা আসলে স্বীকার করতে হবে বাংলাদেশের বাইকারদের যে এফজেড সিরিজ কন্ট্রোলিং ব্রেকিং আর হচ্ছে কমফোর্ট। লাইক আমি যে বসে আছি, এটা যে সিটিং যে কমফোর্টটা, মানে বেশি ঝুঁকা লাগতেছে না, একদম স্ট্রেট পজিশনে বাইক চালানো লাগতেছে, এই ধরনের রিস্টে কোনো ধরনের পেন হইতেছে না, কাঁধে কোনো ধরনের পেন হইতেছে না, কোমরে পেন হইতেছে না। তো এই জিনিসগুলো মিলে আসলে এই বাইকটা আসলে খুব কমফোর্টেবল রাইড করতে। আর লং ট্যুরের জন্য এটা খুবই সুইটেবল একটা বাইক। লাইক আমার প্রথম সাজেক ট্যুর যখন দিয়েছিলাম আমি 2018-এ, তখন এফজেড V2 নিয়ে গেছিলাম। তো এটা ছিল আমার লাইফের প্রথম লং ট্যুর। তো তখন থেকে দেখলাম যে এফজেডের প্রতি একটা মানে এটার আরামের প্রতি একটা নেশা আমার তখন থেকে হয়ে গেছে। এই জন্য এফজেডের কোনো সিরিজে আমি আসলে বাদ দিই না, সবগুলো কিনে চালাইছি। তো এই হচ্ছে ব্যাপার, লং ট্যুরের জন্য খুব আরামদায়ক একটা বাইক এটা, যদি এয়ারকুল বাইক। অনেকে আবার অনেকে এটা নিয়ে একটু কথা বলি, অনেকে আবার হয় কি যে আপনার পাহাড়ি যে রাইডগুলো লাইক সাজেক বান্দরবন ওই সব রাইডে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এফজেড নিয়ে কি আসলে উঠা যাবে, যাওয়া যাবে, যেহেতু এটার পাওয়ারটা একটু কম, টর্কটা একটু কম। এটা আসলে ভাই একদমই একটা ফালতু কথা, কারণ আপনি ওই সব রুটে গেলে দেখবেন যে প্লাটি না দিয়ে মানুষ পাহাড়ে রাইড করতেছে। এটার উপর হলে আপনার স্কিলের উপর, আপনি বাইকটা কীভাবে রাইড করতেছেন, 1 গিয়ার 2 গিয়ারটারে আপনি কীভাবে মেনটেন করতেছেন, ওইটার উপর ডিপেন্ড করে। ইভেন আমার পিলিয়ন সহ আমি সাজেকে গেছি এফজেড V2 নিয়ে। এফজেড V2 আর V3 ইঞ্জিন কিন্তু সেম ইঞ্জিন, আগের ইঞ্জিনই রয়ে গেছে। ইঞ্জিনে আসলে কোনো ধরনের আপডেট ইয়ামা করে নাই, এসিআই করে নাই, এই হচ্ছে ব্যাপার। সো ট্যুর নিয়ে আসলে এই বাইক নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নাই, খুব আরামসে ট্যুর দেওয়া যায়। এফজেড ভার্সন 2 বলেন 3 বলেন, এই V4 দিয়ে তো আরও আরামসে দেওয়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো কন্ট্রোলিং বললাম, ব্রেকিং বললাম, কমফোর্ট বললাম, এটাতে আর কি বলার আছে? ও হেডলাইট নিয়ে একটু কথা বলি। হেডলাইটের আলোটা কিন্তু আগের থেকে বাড়ছে। V4 V3-তে যে আলোর যে স্বল্পতা ছিল, এই V4-এ আমি রাতে চালাই দেখছি যে V4-এর আলোটা আগের থেকে একটু বেটার এখন, মানে আলোটা আগের থেকে একটু ভালো। আলো নিয়ে যারা আগের থেকে কমপ্লেন ছিল, আশা করি এটাতে এই কমপ্লেনটা থাকবে না। আর আরও যে কথা আনুষঙ্গিক যে কথাগুলো আছে, এগুলো আসলে এফজেডের ভালো দিক অনেক ভাই। এবার খারাপ দিক একটু বলি। এটার কোনো খারাপ দিক আসলে নতুন কোনো খারাপ দিক না, এটা আসলে এফজেড সিরিজের পুরাতন খারাপ দিক। মানে ইঞ্জিনের যে পাওয়ারটা, এত কিছু এত সুন্দর আপডেট করলো, ইঞ্জিনটাকে আর একটু ডেভেলপ করার দরকার ছিল, যেহেতু ভার্সন 4 এটা আর একটা ভার্সনই এরা রিলিজ করছে। তো সো এখানে ইঞ্জিন নিয়ে এতদিন যাবৎ মানুষ কমপ্লেন দিতেছে। তো ইঞ্জিনটা আমার মনে হয় যে একটু পাওয়ারটা আর একটু বাড়াইতে পারতো। হ্যাঁ, টর্কটা 12.3 আছে মেবি, এটাকে 13 করতে পারতো। 13.3 করো, 1 পয়েন্ট বাড়া। টর্কটাকে হচ্ছে আপনার টর্কটা মানে 13.4 মেবি, টর্কটা একটু বাড়াইতে 14-15 করা যেত। তো এই জিনিসগুলো করলে এই বাইকটা আসলে শোনাই সোহাগ হইতো, এটাতে আসলে মানুষ কমপ্লেন করার কিছু পাইতো না। আর একটা কমন কমপ্লেন যেটা আছে, এটা হচ্ছে যে ট্যাঙ্কি অনেক সময় এই ট্যাঙ্ক প্যাডগুলা, ট্যাঙ্কের যে কিটগুলো, এগুলো মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়। তো এটা রিজন হচ্ছে এই জায়গাটার বিল কোয়ালিটি একটু বাজে লাগে। এখানে যে জয়েন্টটা দিছে, এখানে ছোট্ট একটা প্লাস্টিকের চিকন একটা ক্লাম্প, ওইটা প্রায় ভেঙে যায়, যার কারণে ফাঁকা হয়ে যায়। এটা আবার কোম্পানি ওয়ারেন্টি দেয়, যদি আপনার ওয়ারেন্টির আওতায় পড়েন তাহলে চেঞ্জ করে দেয়। কিন্তু এই জিনিসটা একটু ডেভেলপ করে আর একটু মজবুত করলে কিন্তু এই পেনটা আমাদের কাস্টমারেরও থাকে না, রাইডারদেরও থাকে না, কোম্পানিরও থাকে না। তো এই জিনিসটা আসলে ইয়ামাহার এসিআর আসলে এই জিনিসটা ফোকাস করা দরকার, এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত আমি মনে করি। আর মাইলেজ নিয়ে যদি বলি, মাইলেজও সবসময় এফজেডের ভালোই পাইছি ভাই। আমি 42, 45, ইভেন আমার এটাতে মনে হয় 40, 45, 46 এরকম আসতেছে নতুন অবস্থায়। এরপরে এরকম ভালো মাইলেজ আসতেছে। মাইলেজ নিয়ে ওটার কোনো ইস্যু নাই আসলে ভাই, আসলেই কোনো ইস্যু নাই। একটাই বললাম আপনাকে, যদি ওভারটেকিংয়ে যান, হাইওয়েতে ট্যুরে ওভারটেকিংয়ে গেলে একটু ব্যাক পেতে হয়। লাগে আপনি 75, 80-তে ক্রুজ করতেছেন, আপনার একটা বাইক, একটা বাস একটা ওভারটেক করা দরকার। এই জিনিসটা এটাতে একটু ব্যাক পেতে একটু কষ্ট হয় আর কি। ম্যানেজ করে নেওয়া যায় যারা ভালো রাইডার, কিন্তু একটু পাওয়ারের জন্য এটার একটা গ্যাপ ফিল হয় আর কি, কী বলে, ওভারটেক করার সময়। তো এই ছিল এফজেড নিয়ে নানান কথা, এফজেড সিরিজ নিয়ে নানান কথা, এফজেড V4 নিয়ে কথা। এখন V4টা আসলে নেবেন কি না ভাই, নেওয়ার মতো বাইক এটা, সত্য কথা। একদমই যারা আরাম খোঁজেন, যেসব বাইকাররা আরাম খোঁজেন, কমফোর্ট খোঁজেন, তাদের জন্য একটা বেস্ট একটা বাইক হতে পারে এটা, তবে দামটা একটু বেশি। তো এই ছিল কথাবার্তা, এই ছিল এই বাইক নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন কি না। আমার সাজেশন থাকবে, নিতে পারেন, এটা খুব আরামের বাইক। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক চালাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর শেয়ার দিতে পারেন নিজেদের ফ্রেন্ড সার্কেলদের সাথে।